আজকে জোরবাড়ি কামারিগঞ্জ জিপির 9 নম্বর ওয়ার্ডে ভারতীয় জাতীয় কংগ্রেসের ডাকে 10 নম্বর ওয়ার্ডে আয়োজিত ভারতীয় জাতীয় কংগ্রেসের এই নির্বাচনী জনসভার মাননীয় সভাপতি এতদ অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিত্ব সরকুমারী মহাশয়, এখানে উপস্থিত এলাকার বিশিষ্ট ব্যক্তিজনেরা সহ আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের দলীয় মনোনীত প্রার্থী আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি ইকবাল আহমদ মুন্না মহাশয়, সঙ্গে এখানে উপস্থিত এই ওয়ার্ডে ওয়ার্ড সদস্য পদে লড়া। আমাদের উচিত বিবেক বুদ্ধি খাটিয়ে এমন দলকে ক্ষমতায় বসানো, এমন প্রার্থীকে ভোট করা যে আমাদের স্বার্থে, সমাজের স্বার্থে, গরিব দুঃখী মেহনতি মানুষের স্বার্থে কাজ করে যাবে। তাই উপস্থিত সকল দর্শক শ্রোতা, এই এলাকার জনসাধারণকে উদ্দেশ্য করে আমি একটা কথাই বলতে চাই, একমাত্র দল ভারতীয় জাতীয় কংগ্রেস, যে দল বিজেপি আগ্রাসীর বিরুদ্ধে লড়ে যাচ্ছে এবং আগামী দিনেও লড়বে। তাই আপনারা আপনাদের বিবেক বুদ্ধি কাটিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষে এখন যেভাবে আছেন আগামী দিনেও থাকবেন, এই আহ্বান ডেকে আপনাদেরকে একটা কথা বলতে চাই। আমাদের দলীয় প্রতিনিধি ভারতীয় জাতীয় কংগ্রেসের এখানে উপস্থিত আছেন, ওনার পক্ষে আপনারা ভোট করবেন, হাতের চিহ্নতে ছবিতে ছাপ দিবেন এবং এই এলাকার স্বার্থে উনি যে কাজ করেছেন আগামী দিনেও করে যাবেন। অনেকে অপপ্রচার চালায় যে উনি কোনো কাজ করেননি। আমাদের এই গোটা এলাকার মধ্যে সব থেকে বড় যে জ্বলন্ত সমস্যা, সেই সমস্যা হচ্ছে এই সামনের গজালা বিল। যেই বিলে যদি জল জমা হয়ে যায় তাহলে ক্ষেত কৃষি বন্ধ হয়ে যায়, আর যদি ক্ষেত কৃষি বন্ধ হয়ে যায় তাহলে এই এলাকার 80% কৃষকের পেটে সরাসরি লাভ পড়ে যায়। যখন এই এলাকা থেকে আমাদের আইনজীবী মমতাজ বেগমের প্রতিনিধি জনতা কবির আহমদ মহাশয়ের কাছে এই অভিযোগ তুলে ধরা হয় যে এখানে পরিষ্কার করতে কিছু সামান্য টাকার প্রয়োজন, আপনি সহযোগিতার হাত বাড়ান, তৎক্ষণাৎ ভাবে উনি এককালীন 15,000 টাকা নগদ সাহায্য করে লেবার লাগিয়ে এই বিলের কচুরিপনা বা জার্মন ক্লিয়ার করতে সাহায্য করেছেন। এর থেকে বড় সাহায্য আমাদের আর কিছু লাগবে না। এই এলাকার সব থেকে বড় জ্বলন্ত সমস্যার সমাধানে উনি এগিয়ে এসেছেন। তাই আমি উনাকে এলাকাবাসীর পক্ষ থেকে আমি এই এলাকার ছেলে হিসেবে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামী দিনে আমাদের ছোট্ট একটা সমস্যা, আমাদের এই ওয়ার্ডেই ছোট্ট একটা রাস্তা গিয়েছে। অনেকের একটা দাবি, এই রাস্তায় বর্ষার সময় অনেক কষ্ট হয়। যেহেতু জেলা পরিষদের ফান্ডে রাস্তা বানানোর কোনো কাজ নেই, তবুও আমরা একটা পরিকল্পনা হাতে নিয়েছি যে যদি আমাদের কোনো ওয়ার্ড সদস্য যাকে আমরা নির্বাচন করব উনি যদি আমাদের লাইনের হন, উনি যদি কংগ্রেসের সমর্থিত হন, তাহলে জেলা পরিষদ প্রতিনিধিত্ব জিতিয়ে আসবেন, এটা 200% শিওর। আঞ্চলিক পঞ্চায়েত সদস্য জিতবেন, এটাও শিওর। কারণ এই 2021-এর বিধানসভা নির্বাচনে প্রমাণ হয়েছে, গত লোকসভায় প্রমাণ হয়েছে যে গোটা সমষ্টির মধ্যে জোরবাড়ি ডফল্লা জিপির মধ্যে পুরাতন জোরবাড়ি ডফল্লা জিপি, বর্তমান জোরবাড়ি কামারিগঞ্জ জিপির মধ্যে সব থেকে বেশি কংগ্রেসের সমর্থক। এখানেই সব থেকে বেশি কংগ্রেস, এখানে বিজেপির কোনো স্থান নেই। আর আমরা যদি আমাদের একজন ওয়ার্ড সদস্য আঞ্চলিক পঞ্চায়েত জেলা পরিষদ যদি কংগ্রেসের মাধ্যমে জিতিয়ে আনতে পারি, অনায়াসে আমাদের রাস্তার সমস্যার সমাধান হয়ে যাবে। বাকি আর কোনো সমস্যা আমাদের এখানে নেই, তেমন বাদ বাকি সমস্যা নেই। আমাদের যে সমস্যা ছিল সেটা অলরেডি সমাধান করে দিয়েছেন, আগামী দিনে হলে আমরা আশাবাদী উনি করে দিবেন। তাই যারা আমাদের বিপদে, যারা আমাদের আপদে, যাকে আমরা পাশে পাই ওনাকেই আমরা ভোট করব। বিপদের বন্ধু যিনি, ওনাকেই আমরা ভোট করব। এর থেকে বেশি কিছু না বলে আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ।